আন্দোলন ৮ দফার আন্দোলনও আমরা তাদের আন্দোলন সফল করার জন্য যতটুকু সহযোগিতা, যতটুকু অংশগ্রহণ আমাদের দলীয় নেতা কর্মীরা ছদ্মবেশে তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনও গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনও আলোর মুখ দেখে। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সব কিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। আমাদের নেতৃত্বের উপর কি জুলুম হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলার জন্য মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে তাকে যে হয়রানি করা হয়েছে, এটা দেশবাসী এবং তিনি এখনও মনোবলও হারাননি এবং দেশের পক্ষে লড়ার ক্ষেত্রে তিনি প্রস্তুত আছেন। তার উপস্থিতিটাই আমাদের তার। অপরদিকে দীর্ঘ 17 বছর যাবৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত সরকার দ্বারা এবং 111 দ্বারা তিনি নির্যাতিত শারীরিকভাবে, সুস্থতার জন্য তিনি বাংলাদেশের বাইরে থেকেও গত 6 বছরে বেগম খালেদা জিয়া যখন কারান্তরীণ, তখন তিনি সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ করেননি, প্রায় 60টির মতো দল ঐক্যবদ্ধ করে 31 দফার ভিত্তিতে আমরা ফেসিবাদকে সক্ষম হয়েছি। মাঝপথে যারা 24 থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সকল সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন 8 দফার আন্দোলনও আমরা তাদের আন্দোলন সফল করার জন্য যতটুকু সহযোগিতা, যতটুকু অংশগ্রহণ আমাদের দলীয় নেতা কর্মীরা ছদ্মবেশে তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই সন্তানদেরকে বাঁচানোর জন্য তখন এই দেশের জনতা এবং ছাত্র জনতা রাজপথে একাকার করেছে। সুতরাং এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এইটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল।